হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কি করতে চলেছি। হ্যাঁ গাইস, আজকে আমরা তুর্কি হেয়ার কাটিং এর টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। সো যারা হেয়ার কাটিং করা শিখতে চান তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে রাখুন। সো গাইস, তাহলে কাজে চলে যায়, চলুন। তো দেখছেন, প্রথমে আমরা পলিটাকে আমরা আলাদা করে নিয়েছি জিরো টিমারের দ্বারা। সো তারপর পিস থেকে আমরা একটা ভি রাউন্ড শেপ কেটে নিচ্ছি। সো ফাইনালি দেখুন, আমরা দুই সাইড থেকেই আমরা একটি বিট কেটে নিয়েছি ভি হিসেবে। সো তারপরে এটা হচ্ছে লুক কাটিং জেল। সো এই কাটিং জেল দিয়ে আমরা চুলগুলাকে ভিজিয়ে নেব। সো নরম করে দেব, দিয়ে আমরা নিচের চুলগুলাকে আমরা চেঁচে দেব। তো তার আগে দেখুন, আমরা একটি ব্লেড খুর নিয়ে নিয়েছি, নিয়ে আমরা এই বিটের নিচের চুলগুলাকে আস্তে আস্তে করে আমরা চেঁচে দিচ্ছি। সো কেটে নিচ্ছি, কাটিং জেল লাগিয়ে আমরা চুলগুলাকে কেটে নিচ্ছি। কত সহজে দেখুন, চুলগুলা নরম হয়ে গেছে, কত সহজেই কেটে যাচ্ছে। সো তারপর আস্তে আস্তে করে আমরা পুরো চুলগুলাকে আমরা চেঁচে নেব, ফেট করে দেব সাইডটাকে পুরো। তো দেখছেন, একটি জিরো টিমার নিয়ে নিয়েছি, নিয়ে সামনের রাউন্ডটাকে, কপালের সামনের রাউন্ডটাকে হালকা করে কেটে নিলাম, নিয়ে কপালের দুই সাইডের কোনাটাকেও হালকা সাইজ করে দিলাম। তারপর দেখছেন আরেকটি টিমার নিয়ে নিয়েছি, সাথে 1 নাম্বার ক্লিপস লাগিয়ে ড্রাই বিটের 1 থেকে 1.5 ইঞ্চি চুল আমরা উপর পর্যন্ত কেটে নিচ্ছি। তো দেখতে থাকুন কিভাবে আমরা 1 নাম্বার ক্লিপসের সাহায্যে চারি সাইড থেকে 1.5 ইঞ্চি মতন চুল উপর পর্যন্ত আমরা উঠিয়ে কেটে নিলাম। তো তারপর দেখছেন একটি টিমার সাথে একটি চিরুনি। তো উপরের যে বড় চুল রয়ে গেছে ওই বিটটাকে আমরা হালকা করে মিশিয়ে দিচ্ছি। 1 নাম্বার ক্লিপস এর যে বিটটা কেটেছিলাম সেটাকে মিলিয়ে আমরা এই যে জিরো টিমার দিয়ে এই দাগটাকে আমরা হালকা করে নিচ্ছি একটু। দেখুন, প্রথমে আমরা যে দাগটি কেটেছিলাম সেটাকে আমরা ক্লিয়ার করে দিলাম। তারপর 0.5 এর দ্বারা আরেকটু ফিনিশিং দিয়ে নিচ্ছি। ধীরে ধীরে আমাদের কাজটি কমপ্লিট। এখন আপনারা লাস্ট লুকটা দেখবেন। অবশ্যই আমাদের ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা হেয়ার কাটিং করা শিখতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে রাখবেন, যার সাহায্যে আমাদের নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে সাহায্য করে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।